ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কংগ্রেস অফ ভিয়েনা 1814 থেকে 1815। নেপোলিয়নের পরাজয়ের পর ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। এর প্রধান উদ্দেশ্যগুলো ছিল: 1. ইউরোপের রাজনৈতিক মানচিত্র পুনর্গঠন করা, নেপোলিয়নের দখল করা ভূখণ্ডগুলো পুনর্বিন্যাস। 2. পুরাতন রাজবংশ পুনঃপ্রতিষ্ঠা করা, বৈধ শাসক পরিবারদের, যাদের নেপোলিয়ন সরিয়েছিল, তাহাদের সিংহাসনে ফিরিয়ে আনা। 3. শক্তির ভারসাম্য রক্ষা করা, যাতে কোনো একটি দেশ অতিশক্তিশালী হয়ে ইউরোপের শান্তি নষ্ট না করে। 4. ভবিষ্যতে নেপোলিয়নের মতো বিপ্লব বা যুদ্ধ রোধ করা এবং বিপ্লবী ভাবধারার বিস্তার নিয়ন্ত্রণ। 5. ইউরোপে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা, যাহা করা হবে কূটনৈতিক সহযোগিতা ও মিত্রতার মাধ্যমে। এই সম্মেলনের ফলে প্রায় এক শতাব্দী ইউরোপে তুলনামূলক শান্তি বজায় থাকে, 1815 থেকে 1914। এরপর ভিয়েনা সম্মেলনের নীতিগুলি কি ছিল? ভিয়েনা সম্মেলনের নীতি 1814 থেকে 1815 ছিল ইউরোপে নেপোলিয়নের পরাজয়ের পর স্থিতিশীলতা ফিরিয়ে আনা। প্রধান নীতিগুলো হল: 1. বৈধতাবাদ প্রিন্সিপল অফ লেজিটিমেসি, নেপোলিয়ন যেসব রাজপরিবারকে সিংহাসনচ্যুত করেছিল তাদের পুনঃস্থাপন। 2. শক্তির ভারসাম্য ব্যালেন্স অফ পাওয়ার, কোনো একটি দেশ যাতে ইউরোপে আধিপত্য বিস্তার করতে না পারে। 3. সংরক্ষণবাদ কনসারভেটিজম, বিপ্লবী ও জাতীয়তাবাদী আন্দোলন দমন করে পুরনো রাজতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখা। 4. যৌথ নিরাপত্তা কালেকটিভ সিকিউরিটি, ইউরোপীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি রক্ষা। 5. আঞ্চলিক পুনর্বিন্যাস, নেপোলিয়নের দখল করা ভূখণ্ড পুনর্গঠন ও নতুন সীমানা নির্ধারণ। এরপর ভিয়েনা সম্মেলনের বিগ ফোর কাহাদের বলা হয়? ভিয়েনা সম্মেলনের বিগ ফোর বলতে 1814 থেকে 15 সালের সম্মেলনের প্রধান 4 জন নেতাকে বোঝানো হয়, যারা ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। তারা হলেন: 1. অস্ট্রিয়া প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিখ। 2. ব্রিটেন ভিসকাউন্ট কাশলরি ভাইকাউন্ট ক্যাসেলরিগ। 3. রাশিয়া জার আলেকজান্ডার প্রথম। 4. প্রুশিয়া প্রিন্স হার্ডেনবার্গ কার্ল অগুস্ট ভন হার্ডেনবার্গ।